আওয়ামী লীগের যারা এই ভিডিও দেখছেন তারা ৭৫-এর ১৫ই আগস্টের পর আওয়ামী লীগের দুর্ভোগ এবং দুর্দশা যারা দেখেছেন তারা তো জানেন, স্মরণ করাই দিচ্ছি। আর যারা জানেন না তাদেরকে আবার নতুন করে বলছি। ফার্স্ট থিং হলো, আওয়ামী লীগের অনেক এলাকায় মারা গেলে লোকজন তাদের জানাজা পড়াতে চাইতো না, বলতো ও হিন্দু হয়ে গেছে, ওরা হিন্দুরা ধর্মকর্ম মানে না, জানাজা পড়াতে চাইতো না। এই পরিমাণ ঘৃণা ছিল ৭৫-এর ১৫ই আগস্টের পর। এখন প্রশ্ন হলো যে এই ১৫ আগস্ট থেকে এরপরে দুইবার টানা ২০ বছর ক্ষমতায় রইল। প্রথমবার ৫ বছর, তারপরে প্রায় এই এতদিন ১৫ বছর। তো এতদিন ক্ষমতায় থাকার পরেও কেন আওয়ামী লীগ বুঝতে পারলো না যে লোকজন কেন ৭৫-এর পর তাদের জানাজা অংশগ্রহণ করতে চায়নি, তাদেরকে হিন্দু বলে অভিহিত করে এবং এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এক। ২ নম্বর হলো, বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, নামাজ কালাম পড়তেন, কিন্তু তাকে নিয়ে যে সকল কুৎসা বলা হচ্ছে এখন, রুচিতে বাঁধে, তার জন্ম, তার নাম, বিভিন্ন রকম, এবং এগুলোর সঙ্গে ন্যূনতম বাস্তবের 1% মিল নাই। গীবত করা কবিরা গুনাহ, এবং এই শব্দগুলো আমি উচ্চারণ করলাম না, যেগুলো মিডিয়াতে মানে সামাজিক মাধ্যমে তরুণ প্রজন্মের যারা আওয়ামী বিরোধী তারা বঙ্গবন্ধু সম্পর্কে যে সকল কুৎসা রটনা করছে, তার মাকে নিয়ে, তার নানাকে নিয়ে, তার বাবাকে নিয়ে, তাকে নিয়ে, যেগুলো বলাটা শোনাটাও কবিরা গুনাহ। এখন এই জিনিসগুলো কেন হচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে বুঝতে হবে, এই মুহূর্তেই বুঝতে হবে যে এই বদনামগুলো কেন তাদের বিরুদ্ধে করা হচ্ছে, এবং এটা মাস পিউপিল। এখন এই মাস পিউপিল যারা করছে তারা কিন্তু বিভিন্ন সময় দেখে বন্ধু বানানোর চেষ্টা করেছে, মানে যারাই তাদের এই সমালোচনাগুলো করছে তাদেরকে তারা বন্ধু বানানোর চেষ্টা করেছে। কেন? এই ভুল। এরপর শেখ হাসিনা হজে গেছেন, হজের মতো একটা জায়গাতে তিনি গিয়েছেন, এটা নিয়ে মানুষ ঠাট্টা করে মস্করা করে। তিনি হিজাব পরেছেন, সেটা নিয়ে মানুষ ঠাট্টা করে মস্করা করে। তিনি তসবি টিপেছেন, হাতে তসবি নিয়ে ছবি তুলেছেন, সেটা নিয়ে মানুষ বলে এটা ভণ্ডামি। কেন? হোয়াই? এটাও আওয়ামী লীগকে ভাবতে হবে। এরপর যেটি সেটা হলো যে শেখ হাসিনা তাহাজ্জুদ নামাজ পড়েন, শামীম ওসমান তাহাজ্জুদ নামাজ পড়েন, তারপরে উজু করে থাকেন সবসময়, ভোর রাত্রে তিনি জায়নামাজ খুঁজেন গণভবনে। এই বিষয়গুলো শুনে মানুষ ইতিবাচক কথা যত না জনে না বলেছে, তার চেয়ে নেতিবাচক কথা কেন বলেছেন। এটা ব্যক্তি শেখ হাসিনার প্রতি যতটা না আক্রোশ, তারপর যাকে বলা হয় ব্যক্তি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের প্রতি যতটা না যাকে বলা হয় আক্রোশ, তার চেয়ে বেশি হলো তাদের যে আইডিওলজি, রাজনৈতিক যে আইডিওলজি, সেই আইডিওলজি থেকেই মূলত এই সমস্যাটা শুরু। যখন পাকিস্তান রাষ্ট্রটি হলো, পাকিস্তান রাষ্ট্রটা জন্মই হয়েছে ধর্মভিত্তিক যাকে বলা হয় নীতি এবং আদর্শের কারণে। মুসলমানরা একটা স্বতন্ত্র ভূমিতে থাকবে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা, এবং তারই ভিত্তিতে পাকিস্তানের জন্য লড়াই করব, লড়কে লেঙ্গে পাকিস্তান, এই স্লোগান দিয়ে কিন্তু বঙ্গবন্ধু তার রাজনীতি শুরু করেছিলেন, পাকিস্তানের বিভক্তি দিয়ে। তো সেখান থেকে যখন তারা আমাদের এদেশের জাতীয়তাবাদী যে সকল নেতৃবৃন্দ ছিলেন, খুব বিখ্যাত আবুল হাশিমের মতো মানুষ যারা মুসলিম লীগ করতেন, বদরুদ্দীন মোশাররফের বাবা, তারপরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো মানুষ, আরো অনেক, এমনকি বগুড়ার মোহাম্মদ আলী, লিয়াকত আলী, তাদের মতো বিখ্যাত মানুষগুলো এই বাংলাকে ভালোবাসতেন। কিন্তু তাদের সেই ভালোবাসার মধ্যে একটা ইসলামাইজেশন ছিল। কিন্তু সেই ইসলামাইজেশন থাকা সত্ত্বেও যেহেতু পশ্চিম পাকিস্তানের যারা লোকজন, তারা এই পূর্ব পাকিস্তানের যারা লোকজন তাদেরকে চাকর বাকর মনে করত, এবং তাদের দৃষ্টিভঙ্গিটাই ছিল একটা ফিউডাল দৃষ্টিভঙ্গি, তারা জমিদার আর আমরা সবাই প্রজা। এর কারণে এখানকার যারা রাজনীতিবিদ তারা মুসলিম লীগ থেকে আলাদা হয়ে, পাকিস্তান থেকে আলাদা হয়ে নিজেদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য তারা তৈরি করতে চাইল। এই জন্য মানে আওয়ামী মুসলিম লীগ তারা গঠন করলো প্রথম। তো আওয়ামী মুসলিম লীগ যখন তারা গঠন করলো, তখন মোটামুটি একটা ভীষণ রকম জনপ্রিয়তা তারা পেল, আলোড়ন সৃষ্টি করলো। কিন্তু কিছুদিনের মধ্যে সেখান থেকে যখন তারা আওয়ামী মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ করলো, ঠিক ওই সময়টিতে সবাই বলে যে এই আওয়ামী লীগের সঙ্গেই তখন থেকে ভারতের একটা সংযোগ শুরু হলো। অর্থাৎ যেদিন থেকে
আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ পড়লো, সেই দিনই আওয়ামী লীগের সঙ্গে ভারতের যোগাযোগ হয়ে গেল, হিন্দুত্ববাদ যোগাযোগ হয়ে গেল, এবং একটা হিন্দু রাষ্ট্র হবে এরকম একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়লো, এবং এটা এন্টি পাকিস্তান এস্টাবলিশমেন্টে এটা জাতীয়তাবাদী আন্দোলন রইল না, জাতীয়তাবাদ আন্দোলন রইল না, এখানে ভারত প্রমোট করে এখানে আলাদা একটা রাজ্য, আলাদা একটা রাষ্ট্র, আলাদা একটা কলোনি তৈরি করার যে মাস্টার প্ল্যান, সেটা সেই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়ার মধ্যেই শুরু হয়েছিল বলেই ওই সময় মুসলিম লীগ করতো না, কিন্তু সাধারণ যারা মুসলমান তাদের মধ্যে একটা আওয়ামী ঘৃণা শুরু হয়ে গেল, আওয়ামী লীগের প্রতি একটা ঘৃণা শুরু হয়ে গেল, এবং এই ঘৃণা দূর করার জন্য তাদের ওইরকম কোনো মাস্টার প্ল্যান ছিল না। তারা ঠিক সেকুলারবাদ করেছে, বড় বড় কথা বলেছে, আপনি অনেকগুলো মনে আপনি দেখেন এই যে গত কয়েক বছর ধরে জনাব শাহরির কবির, জনাব মুনতাসির মামুন, তারপরে আরো অনেকে যেভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন এই আওয়ামী লীগের প্ল্যাটফর্ম ব্যবহার করে, ফলে কি হচ্ছে, যারা আওয়ামী লীগের বিরোধিতা করেন না তারাও কিন্তু আওয়ামী লীগের এই আচরণ, অনেকে আওয়ামী লীগ করেন কিন্তু ইসলামকে ভালোবাসেন, তারাও কিন্তু এই সমস্ত মানুষ সম্পর্কে নেতিবাচক কথা বলেছে, এই কারণে সেন্টিমেন্টের অ্যাগেনস্টে চলে গেছে। তো সেই যখন 1954-এর যুক্তফ্রন্ট সরকার হলো, সেখানে তারা চেষ্টা করেছে যে জমিয়াতে উলামায়ে হিন্দের যেটা ছিল সেটা বাংলাদেশে একটা পার্টি হয়েছিল, তাদের সঙ্গে তারা ঐক্য করার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে সেই ঐক্যটা টিকেনি, এবং সেখান থেকে কিন্তু দেখা গেল সরকারের মধ্যে একটা হজবরল তৈরি হয়ে গেল 1954-এর সরকারের মধ্যে, এবং সেই সরকার যখন টিকলো না, সঙ্গে সঙ্গে মিলিটারি গভর্নমেন্ট চলে আসলো, মানে 1957-এর শেষের দিকে এসে মার্শাল ল জারি করলেন আইয়ুব খান। তো তখনও বঙ্গবন্ধু বুঝতে পারেননি বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বুঝতে পারেননি যে সমস্যাটা আসলে কোত্থেকে হলো। স্বাধীন বাংলাদেশ একই অবস্থা, সেখানে তিনি ইসলামের জন্য ইসলামিক ফাউন্ডেশন করেছেন, এটা করেছেন, ওটা করেছেন, ব্যক্তি জীবনে তিনি ধর্মপরায়ণ ছিলেন, কিন্তু তার রাজনৈতিক যে আইডিওলজি, সেই আইডিওলজিতে তিনি সমাজতন্ত্রবাদ, ভারতবাদ, ধর্মনিরপেক্ষ এই যে মতামতগুলো যত বেশি বঙ্গবন্ধুর পক্ষে লোকজন বেশি প্রচার করেছে, আর যখন দেখছে যে আওয়ামী লীগের লোকজন এই নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি নেয় না, এই জিনিসগুলো যখন লোকজন ব্যাপকভাবে প্রচার করেছে, ফলে আওয়ামী লীগের যারা ধর্মপ্রাণ লোকজন আছেন তারাও বিপদে পড়েছেন। আমি পার্লামেন্টে গিয়ে খুব দুঃখ পেলাম 2009 সালে যে যারা মসজিদে যায় বেশিরভাগ লোক নামাজ পড়ে তারা আওয়ামী লীগের লোকজন, অন্য যারা রাজনৈতিক দল আছেন তারা খুব অত মসজিদে যান না, তো কিন্তু তারপরে আওয়ামী লীগকে বলা হয় এরা হিন্দুর দল, এটা আমি নিজে নিজে খুব কষ্ট পেতাম। তো এখন আমি চিন্তা করি যে এগুলো মূলত আসলে চিন্তার কারণে, দৃষ্টিভঙ্গির কারণে, রাজনৈতিক আদর্শ, নীতি এবং আদর্শের কারণে কিন্তু আওয়ামী লীগের মধ্যে এই যে একটা ইসলাম ফোবিয়া তৈরি হয়েছে, আর ইসলামিস্টদের মধ্যে একটা আওয়ামী ফোবিয়া তৈরি হয়ে গেছে। তো এর ফলে কি হলো, আওয়ামী লীগের লোকজন কিন্তু মনে প্রাণে আসলে জামাতকে ঘৃণা করে, এতে কোনো সন্দেহ নেই, মনে প্রাণে। ঐতিহাসিক কারণে তাদের মধ্যে একাধিকবার বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক হয়েছে, কিন্তু সেই সম্পর্ক টিকে নেই। আবার আমি আশঙ্কা করছি যে আগামীতে যদি রাজনৈতিক সমঝোতা হয়, সেখানে আওয়ামী লীগের সঙ্গে জামাতের সমঝোতা হবে, কিন্তু বন্ধুত্ব হবে না, যদি না আওয়ামী লীগ তাদের ভিতর থেকে এই যে মনোবৃত্তি, ধর্মনিরপেক্ষ মনোবৃত্তি, ইসলাম ফোবিয়া, এই জিনিসগুলো তারা দূর না করে। তাদের মধ্যে আর্মি ফোবিয়াও আছে, এবং বিশেষ করে এই শেখ হাসিনার জমানাতে যেভাবে একটার পর একটা জঙ্গি নাটক করা হয়েছে, যেভাবে মাদ্রাসার ছেলে মেয়েদের উপর তাণ্ডব চালানো হয়েছে, যেভাবে ইসলামপন্থীদের উপর তাণ্ডব চালানো হয়েছে, হেফাজতের উপর যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, পীর মাশায়েখদেরকে নিয়ে যেভাবে ঠাট্টা মশকরা করা হয়েছে, এটা সেই আমেরিকান ব্যাক্ট যে রেজা শাহ পাহলভীর সরকার ছিল আমেরিকাতে, মানে ইরানে, ঠিক তখন আলেম ওলামাদেরকে ওইভাবে যাকে বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। এখন বাংলাদেশে আলিম ওলামা বলতেই বলা হয় যে এই তুই বাংলা ভাইয়ের বংশধর, বাংলা ভাইয়ের লোক, আওয়ামী লীগের লোকজন, এই তুই শায়েখ আব্দুর রহমানের লোক। এরপরে আরো বিভিন্ন জঙ্গিদের নাম ঠাম নিয়ে জঙ্গি নাম, এখন কে জঙ্গি বা কে আমি এটা নিয়ে কিন্তু অনেকগুলো লেখাও লিখেছি। আওয়ামী লীগ এমপি থাকা অবস্থায় যে জঙ্গি শব্দটি ইসলামে খুবই রেসপেক্টফুল, যেটাকে বলা হয় যোদ্ধা, বিপ্লবী, এবং এরা ক্রুসেড, মানে খ্রিস্টানদের বিরুদ্ধে এরাই প্রথম মধ্যপ্রাচ্যে ক্রুসেড তৈরি করেছিল। সিরিয়ার যে আলেপ্পো, সেই আলেপ্পোতে একটা ফ্যামিলি ছিল জঙ্গি ফ্যামিলি, ইমামউদ্দিন জঙ্গি, নুরুদ্দিন জঙ্গি, এবং এদের সেনাপতি ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। তো এটা অত্যন্ত রেসপেক্টফুল একটা ফ্যামিলি, এখনো পর্যন্ত আরবে সিরিয়াতে তারা খুবই নাম ফ্যামিলি, জঙ্গি ফ্যামিলি। তো সেই জঙ্গিটি বাংলাদেশে এসে আওয়ামী লীগ সেটাকে একটা গালিতে পরিণত করে দিয়েছে, ফলে কি হচ্ছে, উল্টো এখন বুমেরাং হয়ে আওয়ামী লীগ এখন একটা গালিতে পরিণত হয়ে গেছে। তো এই অবস্থাতে যেটি হচ্ছে, আওয়ামী লীগ এখন বিপদের মধ্যে আছে, বিপত্তির মধ্যে আছে।
এই বিপদ বিপত্তিতে তারা অনেকে পড়াশোনার সুযোগ পাবেন, যারা জেলে আছেন, যারা পালিয়ে আছেন, তারা নিঃসঙ্গ সময় কাটাবেন, যারা দেশের বাইরে আছেন তারাও ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবেন। এই জায়গাগুলোতে যদি তারা ভাবেন যে দেশের শতকরা 90% মানুষের সঙ্গে তাদের যে রিলিজিয়াস যে ডিফারেন্স এটা রয়েছে, তারপরে তাদের চিন্তা চেতনার দূরত্ব রয়েছে, তাদের মনস্তাত্ত্বিক দূরত্ব রয়েছে। এই 90% মুসলিমের মধ্যে হয়তো এই যে আওয়ামী লীগ করে 35%, হয়তো 5% হিন্দু, মানে টোটাল আওয়ামী লীগের সাপোর্টারের মধ্যে, আর বাকি 30% মুসলিম। কিন্তু তারা মুসলিম হলেও এই যে যখন তারা কাউকে ওয়াজ করতে দেয়নি কিংবা কোথাও কোনো মাহফিলকে তারা বন্ধ করে দিয়েছে, এটা কিন্তু আওয়ামী লীগের লোকজনে কিন্তু মেনে নিতে পারেনি। তো অনেকগুলো ভুল, অনেকগুলো ভ্রান্তি, অনেকগুলো অপরাধ, অনেকগুলো গুনার ফলে আজকে আওয়ামী লীগের যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছে, যদি আগামীতে তারা এই ভুলগুলো সংশোধন করতে না পারে, তাহলে যদি কখন আল্লাহ তাদেরকে আবার মূলধারা আসার সুযোগ দেন, তারা কিন্তু সেই সুযোগটি গ্রহণ করতে পারবে না। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন এবং আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।